নমস্কার বন্ধুরা, আমি উদ্ধব। আপনারা দেখছেন ফিটনেস গার্ডেন। আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইকাস রামফি, মানে পাকুর গাছ। পাকুর গাছের বনসাই যদি আপনারা করেন, আমি যে পদ্ধতিটা বলছি সেই পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই কিন্তু আপনারা সুফল পাবেন। তো আমাদের বনসাই মানে হচ্ছে ছোট টবে বৃক্ষ জাতীয় গাছকে ছোট রূপ দেওয়া, এটা হচ্ছে বনসাই। তো তার জন্য আমাদের দরকার হচ্ছে এই পাতাটাকে ছোট করতে হবে, আর গাছটাকে গুচ্ছ করতে হবে, ঝাড় করতে হবে। তার জন্য কি করতে হবে? তো আমাদের প্রতি বছর 2 বার প্রত্যেকটা পাতা ফেলে দিতে হবে। এটা সঠিক টাইম বর্ষা টানা হলো। এবার আমরা যদি পাতাগুলো ফেলে দিই, তারপর যদি আমরা তার পেঁচিয়ে দিই, তাহলে বৃক্ষ জাতীয় ছোট দেখাবে এই গাছটাকে, মানে পাতা ছোট হয়ে যাবে। পাতা ছোট করার আজকে যে ভিডিওটা সেটাই আমি দেখাচ্ছি। তো এই পাকুর গাছ, অনেকে রাজ অশ্বত্থ বলেন, মানে অশ্বত্থ পাতার মতো মোটা সবুজ রঙের পাতা। এটা বনসাই খুব আহ মানে বিনা পরিচর্যায় খুব তাড়াতাড়ি হয়। যারা নতুন শিখছেন বনসাই, তারা এই পাকুর গাছ অবশ্যই দেখবেন পথে ঘাটে দেয়ালের কোনায় হয়ে থাকে, ছোট ছোট টবে এনে বসিয়ে দেবেন। আমরাও সেইভাবেই করেছি। আর খুব তাড়াতাড়ি বনসাইয়ের আকার নিয়ে নেয়, আর খুব গ্রোথ গাছটার, রোগ ব্যাধি। আমি সবসময় একটা কথা বলবো, যারা নতুন শিখছেন বনসাই তারা সবসময় কম দামি গাছ, যেগুলো মানে পয়সা দিয়ে কিনতে লাগে না, পাকুর, অশ্বত্থ, বট, এইসব গাছ দিয়ে কিন্তু আপনারা শুরু করবেন। কারণ কি, শুরুতেই যদি আপনি অনেক বড় অঙ্কের টাকা দিয়ে দামি বিদেশি ভ্যারাইটির বনসাইয়ের চারা আনেন, তারপরে যদি করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু মন ভেঙে যাবে। তাই আমি সবসময় বলি যে আমাদের লোকাল, আমাদের দেশীয় গাছগুলো দিয়ে আপনারা শুরু করুন। একটা সময় যখন খুব ভালো করতে পারবেন, আপনি বুঝতে পারবেন, আপনার বন্ধুর ছাদে গিয়ে দেখবেন যে তার সাথে আপনার গাছ কম্পেয়ার করে পেরে উঠছে, তখন কিন্তু আপনারা দামি গাছ বা অন্যান্য বিদেশি ভ্যারাইটির বিভিন্ন রকম গাছ কালেকশন করবেন, পয়সা দিয়ে কিনবেন, তখন ঠিক আছে। কিন্তু বেসিক যে বনসাইয়ের ভিডিও আমি করছি, এক্ষেত্রে আমি সবসময় বলি, যারা নতুন গাছ করছেন বা শুরু করবেন, তারা কিন্তু আমাদের দেশীয় ভ্যারাইটিগুলো দিয়ে শুরু করতে পারেন। আর একটা কথা, বনসাইয়ের পাতা ছোট করা এটা কিন্তু একটা ধৈর্যের ব্যাপার। বছরে 2-3 বার কিন্তু আপনাদের এই পাতাগুলো কাটতে হবে। কিন্তু বছরে 2-3 বার এই পাতা ফেলে দেবেন কিভাবে? যখন পাতা থাকবে গাছ ভরা, তখন তো। তাই এক্ষেত্রে কিন্তু আপনাদের গাছে প্রচণ্ড খাবার খাওয়াতে হবে। অনেকের মধ্যে একটা ধারণা আছে যে বনসাই নাকি খায় না, অল্প ছোট পাতলা পটের মধ্যে রয়েছে এত বড় গাছ, বেশি খাবার দেওয়া যাবে না। সম্পূর্ণ ভুল ধারণা। গাছের গ্রোথ যখন থাকবে তখনই কিন্তু প্রুনিং বেশি করতে হবে। আর যত বেশি প্রুনিং করবেন, যত বেশি পাতা ছাড়বেন, তত বেশি সুন্দর আকর্ষণীয় হয়ে উঠবে আপনার প্রিয় বনসাইটা। আরেকটা কথা, বনসাই কিন্তু ধৈর্যের ব্যাপার। ধৈর্য ছাড়া বনসাই হবে না। তার জন্য আজ বসালাম কালই হবে, এই ধৈর্যটা রাখবেন। আর সবসময় মাথায় রাখবেন যে একটা গাছ যখন 10-15 বছর হয়ে যাবে, তখন কিন্তু আরও সুন্দর হবে। হ্যাঁ, যদি মিনিয়েচার ছোট বনসাই করতে চান, যারা ধৈর্য নেই প্রায়, তারা কিন্তু এই ছোট ছোট বনসাই ছোট ছোট টবের মধ্যে দিয়ে আপনারা করতে পারেন। সেক্ষেত্রে আপনারা 6 থেকে 7 মাসের মধ্যেই গাছ রেডি করে ফেলতে পারবেন। ছোট ছোট গাছগুলো আপনারা ছোট টবে বসাবেন। আর সেই গাছই 2-1টা যখন খুব বড় আকার নেবে, তখন আপনারা বড় টবে দেবেন। এই করতে করতে কখন যেন 10-12 বছর হয়ে যাবে, আপনি টেরই পাবেন না। এই গাছটাকে যে আমি পাতা ছাড়ছি, এই গাছটা দেখতে দেখতে 15 বছর পার হয়ে গেল গাছটার। আমি বুঝতেই পারলাম না কীভাবে এই 15 বছর অতিক্রান্ত হয়ে গেল এই পাকুড় গাছটায়। তো শুরুতে ধৈর্য হারালে হবে না, ফেলে রাখার মতো গাছ। কিন্তু হ্যাঁ, আমি বলবো যে বনসাই যে খাবার খায় না আর বেশি পরিচর্যা লাগে না, সম্পূর্ণ ভুল ধারণা। বনসাই হ্যাঁ, খাবার দেবেন না, পরিচর্যা করবেন না, গাছও কিন্তু সমান আকর্ষণীয় হবে না। যদি আকর্ষণীয় বনসাই বনসাইয়ের মতো করতে চান, সেক্ষেত্রে কিন্তু সবসময় মাথায় রাখবেন, আপনার কিন্তু প্রচণ্ড খাবার খাওয়াতে হবে, কড়া রোদে রাখতে হবে, গাছকে মাঝে মধ্যেই ফাঙ্গিসাইড দিতে হবে, স্প্রে করতে হবে, ইনসেকটিসাইড স্প্রে। পাকুড় গাছের আমি একটা কথা বলি, ফাইকাস রামফি, এই গাছটার একটা দুটো রোগ আমার 15 বছর ধরে এই দুটো রোগই হয়, অন্য কিছু হয় না। হঠাৎ করে একটা ডাল শুকিয়ে যায় বা একটা শেকড় শুকিয়ে যায়, এটা টোটালি হচ্ছে ফাঙ্গাস থেকে হয়।
তো যদি কোনো ডাল হাওয়ায় ভেঙে গেল, আপনারা সেই জায়গায় ফাঙ্গিসাইড দিতে পারলেন না, দেখতে পারলেন না ভিড়ের মধ্যে, মানে অনেক ডালের মাঝখানে একটা ডাল রয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু সেই ডালটা পচন শুরু হয়, কিন্তু কম, অন্যান্য গাছের তুলনায় রোগব্যাধি কম। আর ইনসেক্ট বলতে পাতা কুঁকড়ানো একটা রোগ আছে, এর মধ্যে এক রকমের মাকড় পাতাটাকে বাসা করে। নতুন এই বর্ষার আগে আগে প্রচুর পাতা কুঁকড়েছিল, যেহেতু আমার বেশি খেয়াল রাখা হয়নি। তো হ্যাঁ, আমি এই 15 বছরে এই দুটো জিনিস লক্ষ্য করেছি। মাসে একবার যদি কেউ ইনসেক্টিসাইড স্প্রে করেন আর একদিন ফাঙ্গিসাইড স্প্রে করেন, মাসে একবার করে করলেই যথেষ্ট। কিন্তু হ্যাঁ, খাবারটা প্রতি সপ্তাহে কিন্তু দিতে হবে। আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, দেখবেন ইনজেকশন প্রক্রিয়ার মাধ্যমে গাছকে কীভাবে খাবার দিই। তো সেই ভিডিওটা একবার দেখে নেবেন। আর চাপান সার বলে আরেকটা ভিডিও আছে, চাপান সারের ভিডিও, সেই ভিডিওটাও একবার দেখে নেবেন। সেই খাবারগুলো কিন্তু লিকুইড খাবার দিলে গাছের তাড়াতাড়ি গ্রো হবে। আর যেহেতু বনসাইয়ে স্লো রিলিজিয়াস খাবার পছন্দ করে, সেক্ষেত্রে আপনারা ওই চাপান সারে এক মুঠো এক মুঠো করে এই দিকে 3 মুঠো, ওই দিকে 3 মুঠো, অথবা আপনারা যদি ছোট আকার হয়, গাছ বেশি বড় না হয়, সেক্ষেত্রে কিন্তু এই ওভাল আকৃতির শেপের মানে ওভাল শেপের যেই টবগুলো আছে একটু বড়, যেমন এই টবটা, এই টবের আন্দাজ মতো কিন্তু 6 চামচ 6টা কোণায় একই জায়গায় দেবেন, ছড়িয়ে দেবেন না। কেন ছড়িয়ে দেবেন না? আমরা জৈব সারে যখন মিশ্রণ করি, সেটা যখনই জল পড়ে প্রচণ্ড গরম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রুট বার্ন হয়ে যাবে, শেকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এক জায়গায় দেবেন, ধীরে ধীরে ওখান থেকেই খেতে থাকবে। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে যদি আমি তার পেঁচাই, তারপর প্রত্যেকটা টিপ আমি প্রুনিং করে দিই, তাই আমি সেটা করব না। আমি করব কি, আজকে প্রত্যেকটা পাতা ছেঁটে দেবো এইভাবে, আর ফাঙ্গিসাইড স্প্রে করে আমি ভিডিওটাকে শেষ করব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটা। আশা করি শেষে খুব ভালো লাগবে আপনাদের। তো আপনারা যারা এখনও বলছি অনেক পুরনো, অনেক অভিজ্ঞ লোকেরা এই ভিডিওটা দেখছেন, তাদের প্রণাম জানাই, অনেক কিছু জানেন তারা। আমি কিন্তু সবার জন্য এই ভিডিওটা করছি না, আমি ভিডিওটা করছি যারা নতুন শিখছেন তাদের জন্য। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি বিশাল বড় বনসাইবিদ না। আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে একটা ছোট্ট রূপ দিতে পেরেছি, আমার ভালো লেগেছে, তাই আমি ভিডিও করছি। তো আমি যারা বনসাই বিশেষজ্ঞ আছেন, আমি তাদের জন্য কিন্তু ভিডিওটা করিনি। তো আমি সবসময় বলছি, যারা নতুন শুরু করছেন তারা আমার মতো করতে পারেন। তারপরে বিভিন্ন জায়গায় বনসাই কোর্স করা হয়, সেখানে আপনারা যোগাযোগ করে বনসাই কোর্স করে নেবেন। বনসাই একটা শিল্প, একটা আর্ট, একটা ধৈর্যর পরীক্ষা আর কি। তো এই আর্ট আর ধৈর্যের পরীক্ষার যে পাশ করতে পারবে, তার বনসাই ভালো হবে সবসময়। তো আমি বলবো ইন ফিউচারে বনসাইটাই আমাদের ছাদে থেকে যাবে, কারণ জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে জমিতে চাষ করা বা বাগান করা সম্ভব হয়ে উঠবে না। আমাদের ছাদেই সন্তুষ্ট থাকতে হবে। সেক্ষেত্রে আমাদের 2-1টা ফল গাছ, 2-1টা বনসাই, এগুলো কিন্তু ভবিষ্যতে খুব ভালো রেজাল্ট দেবে। ভবিষ্যতে আগামী দিনে আমাদের প্রজন্ম কিন্তু এই ছাদ বাগানেই থাকবে, কারণ আমাদের জমি কিন্তু সংখ্যা কমে যাচ্ছে। জনসংখ্যা যত বৃদ্ধি হচ্ছে, জমির পরিমাণ তত কমে যাচ্ছে। এখন আর কিন্তু সেভাবে কারোর বাড়িতে নারকেল গাছ পর্যন্ত দেখা যাচ্ছে না। তাল গাছ তো দেখাই যায় না, নারকেল গাছ দেখা যায় না, কিন্তু আমাদের নারকেল নিত্যদিনের সাথী, মানে সবসময় আমাদের দরকার। আমরা ডাবের দাম বেড়ে গেছে বলে আমরা খুব রাগারাগি করি, অথচ কিন্তু কেউ নারকেল গাছ বসাতে চায় না। তো বন্ধুরা, দেখলেন তো কিভাবে কাটলাম। তো সমস্ত পাতা ধৈর্য ধরে করতে হবে, বনসাই করার কিন্তু একটা ধৈর্য। আর যখনই গাছটাকে যেখানেই রাখবেন, ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড বনসাইয়ের কিন্তু একটা রাখবেন। আপনাদের দিকে যেটা দেখাচ্ছি, এই ডালটা বেরিয়ে এসছে, এটা কিন্তু ব্যাক সাইড। ফ্রন্ট সাইডটা আমি ঘোরাচ্ছি, দেখুন, আপনারা বুঝতে পারবেন ফ্রন্ট সাইডটা আরো কত সুন্দর। এইটা হচ্ছে গাছটার ফ্রন্ট সাইড, বুঝতে পারলেন। এইবার কি করব আমরা, চলুন একটা ভিডিও দেখে আসি, ফাঙ্গিসাইড গুলে নিই, কি ফাঙ্গিসাইড, কি তার রেশিও আছে, সেই ফাঙ্গিসাইডটা আমরা কিন্তু স্প্রে করব। যেহেতু প্রচুর পাতা কাটা হয়েছে, এখান থেকে ফাঙ্গাস অ্যাটাক হতে পারে, তো আগে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে মাস্ট। তারপরে কি করতে হবে, প্রত্যেকটা টিপ কিন্তু কেটে আর লাগাতে হবে। আগে আমি টিপগুলো কেটে দেবো, কাটার পরে তারপর ফাঙ্গিসাইড স্প্রে করে আমার এক বন্ধু কাম ভাই
তাদের দোকান আছে, সে আমাকে এই লুনাটা গিফট করেছে, বলেছে দাদা এটা ব্যবহার করো, তারপরে আমি বলবো, মানে আমাকে বলবে যে কেমন হয়েছে না হয়েছে। তো আমাকে জোরজবস্তি এই ফাঙ্গিসাইডটা দিয়েছে, এটাই আমি গুলিয়ে নিচ্ছি এখন, আর এটাই দিচ্ছি। আপনারা যে কোনো ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করতে পারবেন। আরেকটা কথা বলবো, ওই যে বনসাই করুন আর যে কোনো ফলের গাছই করুন বা বড় ফুল গাছই করুন, আপনার গাছ যদি ঝোপালো বড় হয় সেক্ষেত্রে কিন্তু এরকম কিন্তু একটা মেশিন আপনাকে কিনতেই হবে। নইলে জলের একটা স্রোত, একটা গতি কিন্তু দরকার হয় পোকামাকড়কে মারার জন্য। আর পুরো গাছটা স্নান করে, পোকাটা লুকানোর জায়গা পায় না। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমি প্রচার করছি না কোনো কোম্পানির, আপনারা যে কোনো কোম্পানির কিন্তু এরকম একটা মেশিন অবশ্যই রাখবেন যারা গাছ করছেন, তাহলে গাছটা ভালোভাবে স্নান করাতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরেকটা ভিডিওতে আমি দেখাবো কি করে এই টিপগুলো কেটে তারপরে তার পেঁচাতে হয়। তো বনসাই করার জন্য একটাই টিপস আমি দেবো, আমার অভিজ্ঞতা থেকে বলছি, শুধু ধৈর্য। ধৈর্য হারালে কিন্তু হবে না। বিভিন্ন চ্যানেল দেখবেন, আপনারা যারা নতুন শিখছেন, বিশাল কিছু করার দরকার নেই, ছোট ছোট গাছ দিয়ে আপনারা শুরু করুন। আমি আবারও বলছি, ভিডিওটা তাদের জন্য যারা নতুন বনসাইয়ে আগ্রহী হয়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ফিটনেস গার্ডেন।